এখন কৃষ্ণ বলছে যাও, কোন রাজার কাছে? দুই রাজা দুই পথে আছে, এই পথে এক রাজা, এই পথে এক রাজা, ঠিক আছে, তোমরা যাও, তোমাদেরকে বাধা করি নাই। এখন সখীরা বলছে দেখো কৃষ্ণ কি বলছে, মিছে কেন এখন সাধিয়া বলি শুনো হে নটবর, হ্যাঁ মিছে রঙ্গ করো কেন দাও হে অম্বর। এই নটবর তোমরা কেন এরকম করছো আমাদের সঙ্গে? আমাদের বসন আমাদেরকে দিয়ে দাও, মিছে রঙ্গ করো না। আরে না থাকিতে পারি হয় বিবসনা, জানিলে গৃহেতে দেবে কতয় গঞ্জনা। দেহ বস্ত্র সকলের থাকুক হে মান, রাজারে বলিলে কিন্তু হবে অপমান। হে কৃষ্ণ দেখো, হে নটবর, হে দেখো আমরা বিবস্ত্র হয়ে কতক্ষণ থাকবো, হ্যাঁ কতক্ষণ থাকবো? এই কথা যদি জানে, এই ব্রজবাসীরা যদি জানে, এই ব্রজের লোক যদি জানে কি অবস্থাটা হবে, তুমি আমাদের বস্ত্র দিয়ে দাও, আমরা এইভাবে কতক্ষণ থাকবো। আর যদি রাজা শুনে অপমান হবে, হ্যাঁ রাজার কাছে যদি খবর যায় তাহলে অপমান হবে, তাই বলছি আমাদের বস্ত্র তুমি দিয়ে দাও। জানো তো দুরন্ত কংস মধুপুরে আছে, মোরা যদি কেহ গিয়া বলি তার কাছে, তবে আর সে তোমারে না রাখিবে বাকি, শুনি কৃষ্ণ বলেনি কি হবে বলো দেখি। এখন বলছে দেখো, যে যদি আমরা কংসের কাছে গিয়ে বলি, কংস তো কেমন দুরন্ত, কেমন পাজি তুমি তো জানোই, তোমাকে আর ঠিক রাখবে না, তোমাকে আর আস্ত রাখবে না, তাই বলছি ওই বলা বলি থাক, বলা বলির দরকার নেই, তুমি আমার বস্ত্র দিয়ে দাও। এখন কৃষ্ণ বলছে কি হবে বলো দেখি, কি হবে তোমরা বলো, আমার কি দশা হবে তোমরা বলো। আমি তো না লই বস্ত্র তোমার সব আকার, বলো দেখি রাজা কিবা করিবে আমার। আমি তো তোমাদের বস্ত্র নেই নাই, তোমরা যে রাজার কাছে গিয়ে বিচার দেবে, তোমাদের বস্ত্র তো আমি নেই নাই, আমার কি করবে রাজা, কি করবে আমাকে? নগনা হইয়া সবে জলে নেমেছিলে, সেই অপরাধে সবে বসন হারালে। তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে কেন জলে নেমেছ? কেন জলে নেমেছ তোমরা বিবস্ত্র হয়ে? সেই অপরাধে আজকে এই বস্ত্র হারালে। অপরাধটা এখানেই, তোমরা বিবস্ত্র হয়ে কেন জলে নামলে, অপরাধ তোমাদের এখানেই, সেই অপরাধে সব বচন হারালে। পবনেতে উড়াইয়া লয়েছে বসন, রাজা জিজ্ঞাসেলে সাক্ষী দিব হে তখন। তোমার বিবস্ত্র হয়ে জলে নেমেছ, এটা তোমাদের অপরাধ। তারপরে পবন অর্থাৎ বাতাস, পবন এসে তোমাদের বস্ত্র এক ডালে 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 আটকে দিয়েছে, আমি কি করব? এমনি তো অপরাধ করেছো, তারপরে যে পবন এসে ডালে ডালে বস্ত্র নিয়েছে, আমার তো করার কিছু নেই, আমি কি করেছি? আমি কি তোমাদের বসন চুরি করেছি? বলো দেখি তবে মরি আর কি করিবে, আপনায় আপনি সবে অপমান হবে। শুনিয়ার সখী বলে ছাড়ো হে চাতুরি, পরিহারে মাগি বস্ত্র দেও বংশীদারি। এখন এই কথা বলে একজন বলছে দেখো পরিহার না করে এখন আমাদের বস্ত্র দিয়ে দাও, কারণ আমাদের তো যা ভাত হয়ে গেছে, এখন বস্ত্র আমাদেরকে পরিহার মাগি মানে আমাদের বস্ত্র দাও। ওনারা অনুরোধ করছে, ভিক্ষা মাগছে যে আমাদের বস্ত্র আমাদেরকে এখন দিয়ে দাও। যাহা হোক আমাদের বস্ত্র চুরি গেছে, দেখিতেছি সব বস্ত্র তব কাছে আছে, তাই বলি মোদেরও বসন দাও হরি, আর জলে আমরা রহিতে নাহি পারি। এতে তো হেমন্তকালে তাহে বেলা সে, শীতেতে সবার অঙ্গ কাঁপিছে বিশেষ। ঠিক আছে ঠিক আছে, তাই বলি মোদের বসন দাও হরি, আর জলে আমরা রহিতে না পারি হরি, যা হয়েছে হয়েছে, এখন আমাদের বসনটা দিয়ে দাও, আর আমরা থাকতে পারছি না, কারণ এমনি তো হেমন্তকাল, তার মধ্যে বেলা শেষ, হেমন্তকাল বেলা শেষ, আর আমরা ঠান্ডার জন্য থাকতে পারছি না, আমাদের অঙ্গ সমানে কাঁপা শুরু হয়েছে, আর আমরা থাকতে পারছি না। এই আর গৃহে সকলের গুরুজন আছে, কত ভয় অন্তরে গঞ্জনা দেয় পাছে। আর শুনো ব্রজেতে পুজিনু পূর্ণমাসী, বনে এই আশা হে তোমার হব দাসী। দেখো ব্রজে গোপী গুরুজনেরা আছে, তারা আমাদের নামে গঞ্জনা দেবে, আমাদের নামে অপবাদ দেবে, আমাদেরকে অনেক কিছু মারধর করবে, তার মধ্যে দেখো আমরা পূর্ণমাসী
ব্রত করেছি, এই 1 মাস বেশি ব্রত, 1 মাস ব্যাপী ব্রত করেছি আমরা তোমার দাসী হওয়ার জন্য। আমরা তো এমনি তোমার দাসী, আমরা তোমার দাসী হয়ে আছি, আমরা তব দাসী হওয়ার জন্য আমরা পূজা করেছি। হয়েছে কামনা সিদ্ধি পেয়েছি তোমারে, বসন এখন কৃষ্ণ দাও সব আকারে। হে কৃষ্ণ, আমাদের সকল মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। আমরা যে ব্যাপারে যে আশা নিয়ে আমরা এই ব্রত করেছি, আমাদের মনোবাসনা পূর্ণ হয়ে গেছে, তোমাকে পেয়েছি, এখন আমাদের বসন তুমি দিয়ে দাও। কুলে উঠি সকলেতে পড়িয়া বসন, ধন মন যৌবন করিব সমর্পণ। বসন দাও, কুলে উঠে বসন পড়ব, বসন পড়ে আমাদের ধন জন মন যৌবন যা আছে আমি তোমার কাছে অর্পণ করব। আগে বসনটা আমাদেরকে দিয়ে দাও, আমার যা কিছু আছে সব কিছু তোমার চরণে আমি অর্পণ করে দেব। এই কথা শুনি কৃষ্ণ বলেন সবারে, ভালো যদি বস্ত্র দিতে হইবে আমারে। আমি নাহি লই বস্ত্র কিন্তু বৃক্ষে আছে, এই হেতু তোমরা মাগিছ মোর কাছে। দিব হে বসন আসি আমি তোমা সব আকারে, নাহি চিনি কারু বস্ত্র দিব হে কি করে। ঠিক আছে, ঠিক আছে, আমি তো তোমাদের বস্ত্র আমি নেই নাই। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছে, দেখো আমি তো তোমাদের বস্ত্র নেই নাই, কিন্তু বস্ত্র এক একজনের ডালে ডালে আছে, কিন্তু কার কোন বস্ত্র আমি দিব কি করে, কার কোনটা আমি তো চিনি না, আমি কার কোন বস্ত্রটা আমি চিনি না। ডালের মধ্যে আছে, যার যার দরকার আছে সে এসে নিয়ে যাও। যমুনা হইতে উঠে এসো সব সখী, আপন আপন বস্ত্র চিনে লো দেখি। যমুনা থেকে উঠে আসো, উঠে এসে যার যার বস্ত্র যেটা সেই শেষে জনে জনে যার যার বস্ত্র শেষে নিয়ে নাও। আমি তোমাদের ঝামেলার মধ্যে নাই বাবা, আমি ঝামেলার মধ্যে নাই। কার বস্ত্র কোনটা কাকে কোনটা আমি উল্টাপাল্টা করে দিয়ে দিব সেটা হবে না। হ্যাঁ, যার যার বস্ত্র শেষে এসে নিয়ে যাও। যার যা বসন আসি বলো হে আমায়, তবে আমি বস্ত্র পারি দিব হে সবাই। এই রূপ কথা যদি কর নারায়ণ, শুনিয়া সবাই চাহে সবারও বদন। এ বলে উহারে যাও বসন আনিতে, সবে বলে আমি নাহি যাইব আগেতে। আর শ্রীকৃষ্ণ যখন ভগবান যখন বললো যার যার বস্ত্র শেষে আসো, এসে বলো কার কোনটা, আমি সেইভাবে তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই কথা শুনে এখন একজন সখী আরেকজন তুই যা, এ বলে তুই যা, এ বলে তুই যা, এ বলছে আমি আগে যাবো না, আমি আগে যাবো না, এরকম বলাবলি করছে। তুমি আগে যাও সবে এই কথা বলে, চাহি সকলের মুখ হাসে যে সকলে। একজনের মুখ দেখে দেখে হাসতেছে, বিবস্ত্র অবস্থা যাবেটা কি করে, তো হাসাহাসি একটু করবে, কে আগে যাবে বসন আনতে। কোন সখী বলে আমি এখনো না যাব, এই রূপ করে জলে দাঁড়াইয়া রব। ব্রত করিয়াছি বটে কৃষ্ণের জন্যেতে, তথাপি নগণ বেশে নারিব যাইতে। তুমি যাও আগেও বলে সর্বজন, শুনি কোন সখী বলে কৃষ্ণের বচন। এখন বলছে দেখো আমরা যেতে পারবো না, আমি দরকার পড়লে আমি জলের মধ্যেই দাঁড়িয়ে থাকবো, আমি উঠে যেতে পারবো না। কারণ আমরা যখন ব্রত করেছি কৃষ্ণের জন্য, আমরা ব্রত করেছি কৃষ্ণের জন্য, আমরা ব্রত করেছি বটে, হ্যাঁ, কিন্তু নগণ বেশে নারিব যাইতে। কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা ব্রত করেছি, এটা ঠিক, মন যৌবন যা কিছু আছে অর্পণ করবো, এটা ঠিক, কিন্তু উলঙ্গ অবস্থায় নগণ্য অবস্থায় আমরা কৃষ্ণের কাছে যেতে পারবো না। এখন কোন সখী বলে কৃষ্ণের বচন। কৃষ্ণকে কি বলছে, শুনো বংশীধারী আমাদের ওই এক কথা, যা বলিবে তা করিব না হবে অন্যতা। শ্রবণে শুনিয়া তব কৃষ্ণ মোহনবাসী, আমরা সকলে হইয়াছি তব দাসী। কিসে পাব তোমারে হে মনে অনুমানী, নিয়মেতে পূজা করিলাম কাত্যায়নী। শোনো বংশীধারী আমাদের এক কথা, যা বলিবে তাই করিবে না হবে অন্যতা। দেখো বংশীধারী সখীরা কৃষ্ণকে বলছে, সখীরা কৃষ্ণকে বলছে দেখো তোমরা যা বলবে আমরা তাই করব,
কারণ 1 মাস ব্যাপী যে ব্রত করেছি তোমাকে পাওয়ার জন্য, তোমাকে তো পেয়েছি, এখন তুমি যাহা বলিবে তাহাই আমরা করিব, অন্যতা হবে না। কিন্তু যাবোটা কি করে বস্ত্র আনতে? তুমি বস্ত্রগুলো আমাদেরকে দিয়ে দাও। কিসে পাবো তোমারে হে মনে অনুমানী, নিয়মেতে পূজা করিলাম কাত্যায়নী। তোমাকে কিভাবে পাবো সেই পাওয়ার আশায় আমরা কাত্যায়নী ব্রত করেছি তোমাকে পাওয়ার জন্য। এই কাত্যায়নী ব্রতটা কেন করেছি? একমাত্র তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা এই ব্রতটা করেছি। অদ্য সেই ব্রত সঙ্গ সবাই করেছি, কাত্যায়নী কৃপাতে তোমারে পেয়েছি। সপেছি তোমার পদে জীবন যৌবন, কেন হে ব্রজঙ্গন বঞ্চনা করি না দাও বসন। দেখো, আমরা ব্রত করেছি, কাত্যায়নী কৃপায় আমি তোমাদেরকে পেয়েছি, আর তোমার কাছে আমরা জীবন যৌবন যা কিছু আছে সব অর্পণ করেছি। তবে কেন বঞ্চনা করছো? সব কিছু তো তোমাদের চরণে আমি অর্পণ করেছি, তোমার কাছে আমরা অর্পণ করেছি, যা কিছু আছে আমার সব কিছু অর্পণ করেছি, তারপরেও তুমি কেন আমাদের সঙ্গে এমন করছো? হইতে তোমারও দাসী করিলাম ব্রত, তাহাতে যন্ত্রণা হরি আর দিবে কত। বুঝিলাম যে তোমারে শরণ লইবে, তারে বুঝি এরূপ যন্ত্রণা তুমি দিবে। ও, তোমাকে পাওয়ার আশায় আমরা ব্রত করেছি, তোমাকে পাওয়ার আশায় আমরা ব্রত করেছি, কাত্যায়নী মা কৃপা করেছে, তোমাকে আমরা পেয়েছি। ও, তোমাকে পাওয়ার ফল এটাই, এই যন্ত্রণা আমাকে দেবে? হ্যাঁ, ব্রত করা আমাদের উদ্দেশ্য এইটাই, এই যন্ত্রণা পাওয়ার জন্য আমরা ব্রত করেছি। এইটাই কি তোমার মনের ভাব? এই যন্ত্রণা পাওয়াই কি আমাদের লাভ? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যা কিছু হবে আগামীকাল আবার শ্রবণ হবে। এখানে বিশ্রাম রাখছি। জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওং গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অদমাত্রা, চিদানন্দা, ভ্রবাগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি, গীতা, গীতা, গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে। হরি হরি হরি।